টার্গেট করে, আমরাও হয়তো তাদের অংশ। দেশকে অস্থিতিশীল, নৈরাজ্য এবং রাজনৈতিক সংকট সৃষ্টি করার মিশন নিয়ে মাঠে নেমেছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদরা। এজন্য বিশেষ করে ৩টি রাজনৈতিক দলের নেতাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল, আর এতে অর্থ যোগান দিচ্ছে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ। গ্রেপ্তারের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে। এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তাদের বাহিনীর আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও এমএএস শরীফকেও গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্র মতে পরিকল্পনায় লক্ষ্যবস্তু ছিলেন বিএনপি, জামায়াত এবং নবগঠিত এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। এজন্য বিভিন্ন এলাকায় শুটারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। সূত্র জানায়, গোয়েন্দা কার্যালয়ে প্রথমে শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এসব অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর রাজধানীর মগবাজার, শাহবাগ, গুলশান ও বাড্ডা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল সুব্রত বাইন বাহিনীর। ওই সন্ত্রাসীরা ৫ আগস্টের পর সুব্রত বাইন ও মোল্লা মাসুদের দলে একে একে যোগ দেয়। রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে ৮ দিন ও অপর ৩ জনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসাইনের আদালত এই আদেশ মঞ্জুর করেন। অন্য আসামিরা হলেন মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও এমএএস শরীফ। এর আগে কুষ্টিয়া থেকে সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। ৬টার দিকে কিছু শব্দ শুনতে পাই, শোনার পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় সহযোগী শুটার আরাফাত ও শরীফকে। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ১৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন বলে জানায় অভিযান সংশ্লিষ্ট সূত্রগুলো। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত ২৩ জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং সেভেন স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এদিকে সুব্রত মোল্লা মাসুদদের গ্রেপ্তারের পর আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল হামিউদ্দৌলা সংবাদ সম্মেলনে জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার ভোর ৫টার পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর ২ সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। ৬টার দিকে কিছু শব্দ শুনতে পাই, শোনার পরে আমার জানালা খুলে দেখতে পাই যে এই বিল্ডিংটা পুরা আর্মিতে ঘিরে ফেলছে। তো তার ২০ মিনিটের ভিতরে তাদের ভিতরে একটা তৎপরতা লক্ষ্য করি আমি জানালা থেকে দেখতে। তো তার কিছুক্ষণ ২০ মিনিট পরে দেখলাম ২ জন লোককে এখান থেকে তারা কালো গাড়িতে নিয়ে চলে যায়। সময়ের কলম, নিউজ ডেস্ক।